ওয়েলকাম স্টুডেন্টস, উই আর ফর ইউ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রাইমারির আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেটাতে আমরা প্যাসেজ প্র্যাকটিস করব। আর আগে আমরা প্যাসেজ গেছে, সেগুলো তোমরা দেখবে যে কেমন লাগছে, প্যাসেজগুলো করতে ভালো লাগছে কিনা তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। চলো আজকে প্যাসেজটা শুরু করা যাক। আর তোমরা অবশ্যই জানাবে যে পেডাগজিটা আমি শুরু করব কিনা, তাহলে আমি পেডাগজিটা ইংলিশে শুরু করে দেবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। কি আছে দেখো, এটা প্যাসেজ আছে, প্যাসেজে আছে। আচ্ছা, প্যাসেজটা আমরা পড়ে নিই। আর তার আগে কোশ্চেনটা একবার পড়ে নিচ্ছি, তার চট করে কি কি আছে সেই টপিকগুলো আমরা বেশি করে পড়বো। তাহলে কি আছে দেখো, আঙ্কেল হেনরিজ হাউস ওয়াজ ফ্রেশলি পেন্টেড। ডরথিস প্যারেন্টস ওয়ার রিচ ফার্মার। ডরথির প্যারেন্ট কেমন? রিচ ফার্মার। আঙ্কেল হেনরি হ্যাড এ বিগ ফার্ম। তাহলে তার কিনি রিচ পরিবারে ছিলেন, বিগ ফার্ম ছিল, তার বাড়িটা ছিল ফ্রেশলি পেন্টেড। আর নাকি সি লিভড ইন আ স্মল স্যাবি হাউস। তিনি কিনা বাস করতেন স্মল স্যাবি হাউসে। তারপরে হচ্ছে কি, তারপরেটাও বলেছে ট্রু কোনটা সেটা করতে। তাহলে কি আছে দেখো, দেয়ার ওয়াজ নো টল ট্রি নেয়ার দ্য হাউস। তার মানে তার বাড়ির ডেসক্রিপশনটা আমাদের পড়তে হবে, এটা বুঝতে পারছি তো। তাহলে এখানেও হাউস সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে তাদের হাউসটা কেমন সেটা আমাদের জানতে হবে। নেক্সট কি আছে দেখো, ভাস্ট গ্রাসল্যান্ড আছে, এই যে অনলি হাউস, এই হাউসের চারপাশে কি কি আছে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তারপরে চলো দেখা যাক কি আছে নেক্সট কোশ্চেনে। কি আছে, তাহলে হেনরির ট্র্যাক্টর ট্রলি ছিল, যেটার মাধ্যমে ও হুড ক্যারিড কাঠগুলোকে বোঝাই করে নিয়েছিল। আর কি আছে দেখো, তারপরে আছে সাইক্লোন লুমড, ফিয়ার অফ সাইক্লোনের ভয় ছিল। তারপরে কি আছে, দে হ্যাড বিল্ট এ শেল্টার ফর প্রোটেকশন। তাহলে তারা একটা প্রোটেকশনের জন্য ব্যবস্থা করেছিল। তাহলে সাইক্লোন সম্বন্ধে আমরা পড়বো। তারপরে যেটা তো গ্রামার পোর্শনটা চলে এলো। ঠিক আছে, এবার আমরা ফার্স্টে প্যাসেজ থেকে পড়ি, চলো। আচ্ছা চলো, কি বলেছে দেখো, ডরথি লিভড ইন দ্য মিডস অফ দ্য গ্রেট কানস পেরিয়ার্স উইথ আঙ্কেল হেনরি। তাহলে ডরথি নামক একটা ছেলে ছিল, যে কিনা বাস করতো তার কাকার সঙ্গে। কাকার নাম হচ্ছে হেনরি, আর তিনি ছিলেন একজন ফার্মার। আর আন্ট ইমা ছিল, হু ওয়াজ এ ফার্মার্স ওয়াইফ। তাহলে ফার্মারের মানে কাকার স্ত্রী, তিনি ছিলেন ফার্মারের বউ। এবং তারা কোথায় বাস করতো? মিডস অফ দ্য গ্রেট কানস পেরিয়ারের যে জঙ্গল গ্রাসল্যান্ড, সেইখানের মাঝখানে তারা সেখানে বাস করতো, পেরিয়ারের জঙ্গল ওখানে। দেয়ার হাউস ওয়াজ স্মল। তাহলে তাদের বাড়ি কেমন ছিল? আমরা বাড়ি সম্বন্ধে বলেছি, কোশ্চেনে পেয়েছি। তাদের হাউস ছিল কি? স্মল। ফর দ্য লাম্বার টু বিল্ড ইট হ্যাড টু বি ক্যারিড বাই এ ওয়াগন ফ্রম মেনি মাইলস। তার জন্য এই যে লাম্বার মানে হচ্ছে কাঠ, লাম্বার মানে কাঠ। তাহলে এই কাঠগুলো দিয়ে তৈরি করার জন্য তাদের ওয়াগনের সাহায্যে অনেক মাইল দূর থেকে ওয়াগনে করে কাঠ বয়ে নিয়ে যেতে হয়েছে। দেয়ার ওয়্যার 4 ওয়ালস। তাদের বাড়িতে ওই ঘরের কতগুলো দেয়াল ছিল? 4টে। এ ফ্লোর অ্যান্ড এ রুফ, একটা মেঝে এবং ছাদ ছিল, আর কিছু নেই। which made one room, একটা ঘর আছে, মানে বেশি বড় ঘর নাই। and this room contained a rusty looking cooking stove, ওই ঘরের মধ্যে একটা ধুলো মাখানো কুকিং স্টোভ ছিল। এ কাপবোর্ড ছিল, মানে কাপবোর্ড ফর দ্য ডিশেস, মানে যে সমস্ত ডিশ টিশ খাওয়ার যে থালাগুলো সেগুলো রাখার জন্য। এ টেবিল, একটা টেবিল ছিল। 3 or 4 চেয়ার। তাহলে ঘরের মধ্যে সবকিছু রয়েছে, কুকিং এর স্টোভ রয়েছে, ডিশ কাপবোর্ড রয়েছে, টেবিল রয়েছে, 3টে অথবা 4টে চেয়ার আছে, আর একটা বেড, মানে শোয়ার বেড। তারপর কি আছে, আঙ্কেল হেনরি অ্যান্ড আন্ট ইমা হ্যাড এ বিগ বেড ইন আ ওয়ান কর্নার। তাহলে তাদের জন্য একটা বড় বেড ছিল, যেখানে একটা কর্নারে, আঙ্কেল হেনরি আর আন্ট ইমার জন্য। আর ডরথি এ লিটিল বেড ইন অ্যানাদার কর্নার। তাহলে ডরথির জন্য অন্য কর্নারে কি ছিল? একটা ছোট্ট বেড ছিল। তাহলে ও কাকা কাকিমা একটা বড় বেডে থাকতো, আর ডরথি একটা ছোট্ট বেডে থাকতো। দেয়ার ওয়াজ নো গ্যারেট কথার মানে হচ্ছে চিলে ঘর, মানে ঘরের ওপরে যে ছোট সিঁড়ি ঘর হয় সেগুলোকে বলা হচ্ছে গ্যারেট। at all and no cellar except a small hole dug in the ground। তাহলে সেখানে আর কিছু ছিল না, ঘরটার কোনো ছিল না, সেখানে শুধু একটা ছোট্ট গর্ত ছিল মাটির নিচে, called a cyclone cellar, যেটাকে বলা হতো সাইক্লোন সেলার। আমরা সাইক্লোন সম্বন্ধে কোশ্চেনে পড়েছি। where the family could go in case one of those
গ্রেট হুইল উইন্ড অ্যারোজ, যদি কোনো বড়সড় ঝড় ঝাপটা আসে সেক্ষেত্রে তারা পুরো পরিবার সমেত ওই যে মাটি কাটা রয়েছে সেখানে গর্তে ঢুকে যেতে পারে। মাইটি এনাফ টু ক্রাশ এনি বিল্ডিং ইন ইটস পাথ, তাহলে এই মধ্যে দিয়ে যাতে তারা কোনোভাবেই তাদের অসুবিধা না হয় সেই পাথ দিয়ে তারা চলে যেত, সেই জন্য ওই রাস্তাটা তারা পরিষ্কার রাখতো। ইট ওয়াজ রিচড বাই এ ট্র্যাপ ডোর, এটা কি দিয়ে যাওয়া যেত, একটা ছোট্ট লোকানো দরজা ছিল। ইন দ্য মিডিল অফ দ্য ফ্লোর, তাহলে তাদের যে ঘর আছে সেই ঘরের মাঝখান দিয়ে একটা দরজা ছিল, সেই দরজার ওখান দিয়ে সেখান দিয়ে যাওয়া যেত। ফ্রম হুইচ এ ল্যাডার লেড ডাউন ইনটু দ্য স্মল ডার্ক হোল, এবং সেইখান দিয়ে একটা কি করা হতো, ল্যাডার মানে মই দিয়ে রেখে দেওয়া হতো সেই ছোট্ট গর্তটা, যেটার মাধ্যমে তারা ওই নিচেই যেতে পারতো যখন ঝড়টার আসে। When Dorothy stood in the doorway and joked around, যখন ডরথি সেখানে দাঁড়িয়ে ছিল দরজার সামনে, and joked around, she could see nothing but the great, এটা looked around, she could see nothing but the great grey পেরিয়ার on every side, চারিদিকে কি দেখতে পারতো, শুধু পেরিয়ারের জঙ্গলই দেখতে পারতো। not a tree, কোনো গাছ নেই, a nor a house, কোনো বাড়ি নেই, broke the broad sweep of flat country that reached to the edge of the sky in all direction, বলছে যেটা দরজা দিয়ে দেখলে শুধু দেখতে পাবে কি, যেন মনে হচ্ছে ঝাড় দেওয়া রয়েছে পুরো ফ্ল্যাট কান্ট্রি, যেখানে তার দুটো মানে এজ মানে যে ধারটা, অফ দ্য স্কাই গাছের যে আকাশের যে ধারটা মানে দিগন্ত রেখা যেটা আমরা বলি, দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশটা মাটিতে মিশে গেছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে। তাহলে সে শুধু ওইগুলোই দেখতে পাচ্ছে। দ্য সান হ্যাড বেকড, মানে সানটা পুড়িয়ে দিয়েছে, দ্য প্লাউয়েড ল্যান্ড মানে চষা জমিগুলোকে একবার পুড়িয়ে দিয়েছে, ইনটু এ গ্রে গ্রাস, তাহলে ঘাসগুলো কেমন হয়ে গেছে, ধূসর হয়ে গেছে, উইথ লিটিল ক্র্যাকস রানিং থ্রু ইট, এবং মাটিগুলোকে পুরো ফাটিয়ে দিয়েছে। Even the grass was not green, ঘাসগুলো সবুজ নেই, for the sun had burnt the tops of long blades until they were the same grey color to be seen everywhere, মানে সব জায়গায় ঘাসের মাথাগুলোকে সূর্যের আলোয় সব পুড়ে গেছে। once the house had been painted, যখনই বাড়িটাকে পেন্ট করা হবে, but the sun blistered, এবং সূর্য সেগুলোকে সব ধুয়ে মুছে দেয়, the paint and the rains washed it away, তাহলে সূর্য ওটাকে পুড়িয়ে দেয়, আর যদি বাড়িটাকে কোনোভাবে আঁকা টাকা হয় বাড়ির উপরে, তাহলে কি হয়, সূর্য সেটা পুড়িয়ে দেয় এবং বৃষ্টি তাকে ধুয়ে মুছে ফেলে দেয়। and now the house was as dull and grey as everything else, এবং বাড়িটা কি হয়ে যায়, পুরোপুরি ডাল মানে ক্ষতি হয়ে গেছে, and grey ধূসর হয়ে গেছে, everything else সবকিছু বাদ দিয়ে, সবকিছুর সঙ্গে বাড়িটাও কি হয়ে গেছে, ধূসর হয়ে গেছে। বোঝা গেছে প্যাসেজটা? এবার দেখো কোশ্চেনে কি বলা হয়েছে, which one of the following statement is true, কোন স্টেটমেন্টটা ট্রু, তাহলে এখানে দেখো আঙ্কেল হানরিস হাউস ওয়াজ ফ্রেশলি পেন্টেড, না পেন্টেড করলে কি হয়ে যায়, সেগুলো খারাপ হয়ে যায়। ডরথিস পেরেন্টস বলেছে, তো ডরথের পেরেন্ট তো নয়, ওরা আঙ্কেল আন্টি। ওয়ার রিচ ফার্মার, এটাও নাই, এটাও ভুল হলো, যদি রিচ ফার্মার হতো তাহলে তার কাকার বাড়ি তাকে থাকতে হতো না। আর আঙ্কেল হেনরি হ্যাড এ বিগ ফার্ম, অবশ্যই না, তাদের ফার্ম ছিল ছোট, তাহলে তো বাড়ি ছোট হতো না। সে লিভড ইন এ স্মল অ্যান্ড স্যাবি হাউস, তাহলে সে কোথায় বাস করতো, একটা ছোট্ট কুড়ে ঘরে বাস করতো, তাহলে এটা একমাত্র ট্রু হলো, তাহলে অ্যান্সার কত হলো, 4 নম্বর ট্রু। নেক্সট, which of the following statement is true, এখানে বলেছে কোন স্টেটমেন্টটা ট্রু, তাহলে there was no tall tree near the house, এটা একটা হতে পারে, তাদের বাড়ির কাছে কোনো টল ট্রি ছিল না, শুধু টল কেন, ছোট গাছও ছিল না গো, তাহলে এটা ভুল হলো। টল ট্রি, নো টল ট্রি মানে কোনো ছোট গাছ ছিল না, তার মানে কি ওরা বলতে চাইছে বেটে গাছ ছিল, তো বেটে গাছও নেই, কোনো লম্বা গাছও নেই, কোনো গাছ ছিল না সেখানে। দ্য হাউস ওয়াজ কমফোর্টেবল ব্রিক হাউস, না তাদের বাড়ি ছিল উড দিয়ে তৈরি, লাম্বার দিয়ে তৈরি ছিল। ইট ওয়াজ মেড অফ উড অ্যাজ ইট ওয়াজ ইজিলি অ্যাভেলেবেল, না ওদের অনেক দূর থেকে সেই লাম্বার গুলোকে নিয়ে যেতে হয়েছে। তাহলে কি হচ্ছে, ডরথি স্লেপ্ট ইন আ বিগ উডেন বেড, তাহলে ডরথি কোথায় থাকতো, একটা বড় কাঠের মানে বিগ উডেন বেড, তাহলে এখানে কি হচ্ছে, যে বড় যে বেডটা ছিল সেটার উপর ডরথি থাকতো না, ডরথি থাকতো তোমার ওই ছোট বেডটাই, আর কাকা কাকিমা থাকতো বড় উডেন বেডটাই, তাহলে এইখানে এটা 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 তো খুবই ভুল হলো, তাহলে কাছাকাছি যদি এটা যেতে পারে একমাত্র এটা হবে, তাহলে যদি একটা অপশন যদি না হয় সেক্ষেত্রে তোমার এই অপশনটা একমাত্র পড়ে থাকবে, এটা হবে, ঠিক আছে।
যেহেতু অন্যগুলো একদমই হচ্ছে না, তাই জন্য নো টল ট্রি নেয়ার দ্য হাউস এইটা একমাত্র আমরা করতে পারি। তাছাড়া বাদ বাকি ব্রিকের হাউসও ছিল না, কাঠগুলো ইজিলি অ্যাভেলেবেল ছিল না, আর বিগ উডেন বেডতেও শুতো না ডরথি। ওকে, নেক্সট কি আছে দেখো, ইন দ্য ভাস্ট গ্রাসল্যান্ড আঙ্কেল হেনরি ওয়াজ দ্য অনলি হাউস। তারপর কি বলেছে, দেয়ার ওয়াজ সান বেকড গ্রে গ্রাস অল অ্যারাউন্ড, চারিদিকে কি ছিল, সূর্য পুরো ঘাসগুলোকে ধূসর করে দিয়েছিল। ইন দ্য মিডিল অফ দ্য পেরিয়ার্স ওয়াজ এ গ্রিন ফিল্ড প্লাউড বাই হাংরি আঙ্কেল হেনরি। তাহলে আঙ্কেল হেনরির ফার্ম ছিল কিন্তু মিডিলে ছিল না, এইটা একমাত্র হতে পারে ইন দ্য ভাস্ট গ্রাসল্যান্ড আঙ্কেল হেনরিজ হাউস ওয়াজ দ্য অনলি হাউস, কারণ সেখানে কোনো বাড়ি ছিল না, এটা একটা ট্রু হবে। আর দেয়ার ওয়াজ এ সান বেকড গ্রে, এটাও ট্রু হচ্ছে যেহেতু সব ঘাসগুলোকে ধূসর করে দিয়েছে। ইন দ্য মিডল অফ দ্য পেরিয়ার্স ওয়াজ এ গ্রিন ফিল্ড প্লাউড বাই আঙ্কেল হেনরি, তাহলে মিডিলে আঙ্কেল হেনরির জমি ছিল, সেটা কিছু বলা নেই। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো এ এন্ড বি হচ্ছে ট্রু, আর সি হচ্ছে এ এন্ড বি। সরি, এটা হবে তোমার, সরি এটা ভুল হচ্ছে, হ্যাঁ এটা রাইট, এটাও রাইট, এ বি এন্ড সি হচ্ছে রাইট, আর এ হচ্ছে রং। তোমার এখানে আরো বাড়ি ছিল, এটা একটু কনফিউশন অপশন আছে, এটাতে এই কোশ্চেনটাতে আমার একটু ডাউট আছে, তোমরা দেখে নিও এটাতে, এই কোশ্চেনটা আমার একটু ডাউট আছে, এটা বাদ দিয়ে করছি। ঠিক আছে, মানেগুলো বুঝতে পারলেই হবে যে কি ধরনের বলতে চাইছে। ঠিক আছে, তারপর দেখো, আঙ্কেল হেনরি হ্যাড এ ট্রাক্টর ট্রলি ইন হুইচ উড ওয়াজ ক্যারিড। আঙ্কেল হেনরির ট্রাক্টর ট্রলি ছিল না, ওরা সেই ওয়াগন দিয়ে নিয়ে আসছিল, ওয়াগন ওয়াগন দিয়ে অনেক দূর থেকে তোমার কাঠগুলো বয়ে নিয়ে আসছিল। তারপরে কি আছে, দ্য উড ফর দ্য হাউস ওয়াজ ক্যারিড ফ্রম ফার অ্যাওয়ে, হ্যাঁ এ মাইল, অনেকটা দূর থেকে, তাহলে এ ভুল হলো আর বিটা রাইট হলো, বি রাইট এ রং। ওকে, নেক্সট চলো, চলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ ওয়ান্স আর ফলস, তাহলে কোনগুলো ট্রু কোনটা ফলস করব। দ্য ফিয়ার অফ সাইক্লোন লুমড লার্জ অন দ্য ফ্যামিলি, হ্যাঁ সাইক্লোনের ভয় তো ওদের অবশ্যই ছিল, এটা ট্রু। তারপর কি আছে, দে হ্যাড বিল্ট এ শেল্টার ফর প্রোটেকশন এগেনস্ট দ্য উইন্ড অ্যান্ড রেইন, তাহলে বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা কি করেছিল, একটা গর্ত করেছিল, এটাও ট্রু। তারপর হচ্ছে অ্যারাউন্ড দ্য হাউস দেয়ার ওয়াজ নাথিং টু রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ এ স্টর্ম, অ্যারাউন্ড দ্য হাউস দেয়ার ওয়াজ নাথিং টু রিডিউস, মানে সেই ঝড় গতিবেগ কমানোর জন্য কিছুই ছিল না, হ্যাঁ তাদের জন্য ওই গর্তটাই যাতে যেতেই হতো, তাই জন্য ওরা পুরো সেই গর্তটাকে পরিষ্কার করে রাখতো। দেয়ার ড্রয়িং রুমস হ্যাড অনলি 3 or 4 চেয়ার্স, তাদের ড্রয়িং রুম ছিল না, একটাই রুম ছিল যেখানে 3-4টে চেয়ার ছিল, তাহলে আমাদের ফার্স্ট তিনটে ট্রু হলো আর লাস্টেরটা কি হয়ে গেল, ফলস হলো। দেখি, ফার্স্ট তিনটে ট্রু আর লাস্টেরটা ফলস, এটা। ওকে, নেক্সট দেখো হচ্ছে ড্যাশ, এখানে লাইনটা তুলে দিয়েছে, উইথ আঙ্কেল হেনরি হু ওয়াজ এ ফার্মার, তাহলে আঙ্কেল হেনরি যে ছিল ফার্মার, এখানে কি বলেছে, হুইচ ক্লজ, ক্লজ হচ্ছে কি, আমি আগের দিনে বলেছি প্যাসেজ করা থেকে, সাবজেক্ট ভার্ব মিলে হচ্ছে একটা সেন্টেন্স, যদি প্রপার মিনিং বোঝায় তাহলে সেন্টেন্সটা হবে একটা সেন্টেন্স হয়ে যাবে, মানে সেটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ। আর সাবজেক্ট ভার্ব মিলে যদি সেটার মানেটা আমাদের না বোঝায়, তাহলে বললো আমি যদি যেতাম তাহলে কি হতো, তারপরে এইভাবে থেমে গেল, তাহলে সেক্ষেত্রে হবে কি ক্লজ। তা এটাও একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এটা হয়ে যাবে কি ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে হু ওয়াজ এ ফার্মার, যে ছিল একজন চাষি, যদি এইটুকুনি আমি চাপা দিয়ে রেখে দিই, এখান থেকে এইটুকুনি বলি, তাহলে কোনো সেন্টেন্সের মানে বোঝাচ্ছে না, সে ছিল চাষি, তা কে ছিল, কার কথা বলা হচ্ছে সেটা বলা নেই, তাহলে নাউনের সম্বন্ধে দোষ গুণ বোঝাচ্ছে, তাহলে সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কি ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভ। কিরকম, কাকা কি ছিল, কাকা ছিল চাষি, তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের দোষ গুণ যে বলবে সেটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট কি আছে, এ কাপবোর্ড ফর দ্য ডিশেস, একটা কাপবোর্ড ছিল, এখানে আন্ডারলাইনটা করা ভুল হয়েছে, ফরের তলে আন্ডারলাইন হবে, হচ্ছে ফরের পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ আমি আগেও ভিডিওতে করেছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, যে ওটা তোমার আইসিডিএস এর প্লে লিস্টে আছে, দেখে নেবে, পার্টস অফ স্পিচ এর পুরো ডিটেলস ভিডিও করানো আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে ফরটা কি পার্টস অফ স্পিচ, ফর হচ্ছে একটা প্রিপোজিশন,
তাহলে প্রিপোজিশন মানে কি হচ্ছে, আমাদের পার্টস অফ স্পিচের ভিডিও অলরেডি করা আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে, আইসিডিএস এর প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে। পুরো প্রিপোজিশন এই পার্টস অফ স্পিচ ভালো করে বোঝানো আছে এবং তার প্র্যাকটিসও করানো আছে। তাহলে প্রিপোজিশন হচ্ছে কি ফর, যেমন আমি আরো প্রিপোজিশন বলতে পারি অন, টু, অ্যাট, আন্ডার, এগুলো তোমরা প্রাইমারি দেবে, এগুলো সবাই জানো। চলো নেক্সট। দেয়ার ওয়াজ নো গ্যারেট অ্যাট অল, সেম মিনিং। এই গ্যারেটের সেম মিনিং বলতে চেয়েছে। তাহলে গ্যারেট মানে আমি প্রথমে কি বলেছিলাম, চিলেকোঠার ঘর, চিলেকোঠার ঘর, চিলেকোঠার ঘর। তাহলে এখানে কি হবে, লফট, LOFT, লফট। প্যান্ট্রি মানে তো তোমার ওই যেখানে রান্নাঘরে জিনিসপত্র রাখে। স্টাডি মানে পড়ার বই। টয়লেটের কথা বলা হচ্ছে, এটা সবাই জানো। তাহলে লফট, লফট মানে হচ্ছে ওপর তলার ঘর। ওকে, তাহলে আশা করছি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।